একদিকে রাত্রিতে তিনি মুসল্লায় দাঁড়িয়ে দুই চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজাইয়া সিনা ভিজে যাইত। গভীর রাত্রিতে তার রব আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতেন ফজরের আযান পর্যন্ত। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে কাটাইয়া দিতেন। ইবাদতকারীর জন্য ছিলেন আদর্শ। আর আবার দিনের বেলা হইলে তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি, সেনাবাহিনীর চিফ অফ দ্য স্টাফ হয়ে যুদ্ধ পরিচালনা করতেন। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিকে ছিলেন এতিমের জন্য আদর্শ। এমন এতিম আল্লাহ বানাইলো, জন্মের আগে জমিন থেকে আল্লাহ বাপ হারাইয়া নিলেন, বাপ হারিয়ে দিলেন। আর একদিকে মিসকিনের জন্য আদর্শ, গরিবের জন্য আদর্শ। একদিকে রাষ্ট্র পরিচালনা করতেছেন, একদিকে প্রধান বিচারপতি হয়ে বিচার কার্য চালাইতেছেন। আর একদিকে ঘরে গেলে দেখা যায় কোন সময় 40 দিন পর্যন্ত ওনার ঘরের চুলায় আগুন জ্বলত না। সুবহানাল্লাহ। সব আদর্শ। স্বামীর জন্য আদর্শ, সেনাপতির জন্য আদর্শ, গরিবের জন্য আদর্শ, এতিমের জন্য আদর্শ। অনুরূপভাবে গোটা পৃথিবীর মানুষের জন্য যে অধিকার যাকে বলা হয়, প্রত্যেকটা জিনিসের অধিকারকে যিনি জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। শ্রমিকের অধিকার দিলেন, নারীর অধিকার দিলেন, অন্যান্য ধর্মাবলম্বীরা যারা সেই রাষ্ট্রে ছিল তাদের অধিকার দিলেন, গরিবের অধিকার দিলেন, এতিমের অধিকার দিলেন, মিসকিনের অধিকার প্রতিষ্ঠিত করলেন। শুধু মানুষ নয়, জীবজন্তু জানোয়ারের অধিকারটা পর্যন্ত দিলেন। তরুলতা গাছপালার অধিকারকে জমিনে প্রতিষ্ঠিত করে যিনি গেলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের অধিকার এই জমিনে আছে না নাই? মানুষের যেভাবে অধিকার আছে, তরলতারও সেইভাবে অধিকার আছে না নাই? এই কথা বলেছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। জন্তু জানোয়ারের অধিকার আছে না নাই? তাদেরও বিচার আছে না নাই? জি, বিচার আছে। কিন্তু মানুষের বিচারের ফয়সালা হবে দুই জায়গায় মানুষ যাবে। একটা হবে বেহেশত আর একটা হবে দোজখ। জন্তু জানোয়ারের বিচার হবে কিন্তু তাদের বেহেশত নাই, দোজখ নাই। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জমিনে যদি একটা সবল গরু, দুর্বল একটা গরুকে যদি শিং দিয়ে মারে, গুথা মারে, কিয়ামতের দিন আল্লাহ তারও বিচার করবেন। ওই দুর্বল গরুটাকে বলা হবে তোমাকে নাকি সে গুথা মেরেছিল, ধাক্কা দিয়েছিল, বলে হ্যাঁ, আজকে বদলা তুমি দেও। এ তারে বদলা দিবে। দেওয়ার পরে দুইজনকে আল্লাহ বলবেন নিঃশেষে শেষ হয়ে যা। বেহেশত নাই, দোজখ নাই তাদের। প্রত্যেকটার বদলা দেওয়া হবে, বিচার হবে। প্রত্যেকের মৌলিক অধিকার আছে, হক আছে। হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহর কাছে কি মর্যাদা, দেখেন কি শাস্তি আল্লাহ দেয়। হাদিস শরীফের মধ্যে আসতেছে, মরুভূমির মাঝে দিয়া রওনা করেছে একটা বেশ্যালয়ের মহিলা। রাস্তায় যাইতেছে, হঠাৎ করে গিয়ে দেখে একটা কুয়ার পাশে পিপাসিত একটা কুকুর দাঁড়াইয়া আছে। আর পানির পিপাসায় তার মুখ দিয়ে জিহ্বাটা বাইর হয়ে জমিনে নেগে যাইতেছে, কিন্তু পানি নাই। জেনাকারী মহিলা, বেশ্যালয়ের মহিলা চিন্তায় পড়লো, আল্লাহ সৃষ্টির একটা মাখলুক পানি না পাওয়ার কারণে কষ্ট করতেছে। আমার দায়িত্ব হয়ে গেছে তাকে পানি পান করানোর। কিন্তু পানি কি দিয়ে তুলবে? কুয়ার মধ্যে বালতিও নাই, রশি নাই। দেখলো তার গলার মধ্যে আছে একটা ওড়না। গলার ওড়নাটা খুলে কুয়ার মধ্যে ঢেলেছে আর টান দিয়ে তুলে থা থেকে পানি বাইর করে পিপাসিত কুকুরকে যখন পান করাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ দেয়, ও বেশ্যালয়ের মহিলা, তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। একটা পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে তাহলে বোঝা গেল এই কুকুরের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? এর অধিকার আছে না নাই? ভাইরা, এমন অধিকার যদি নষ্ট করে একটা জন্তু জানোয়ারের মানুষের অধিকার তো পরের কথা। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা অত্যন্ত নেককার মহিলা, তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েন,
রমজান মাস আসলে পরে রোজা রাখেন, হজও তিনি করেছেন, যাকাতও তিনি দেন, সবসময় ভালো কাজ করেন, খারাপ কাজ বলতে তিনি কিছুই করেন না। কিন্তু তিনি একটা কাজ ভুল করেছেন। আমার ঘরের মধ্যে একটা বিড়াল ছিল। কি ছিল? বিড়াল ছিল। একদিন ওই বিড়ালটা করে ভালো খাবার তৈরি করে রাখা হয়েছে, আর বিড়ালটা তা খেয়ে নিয়েছে। আর করে আমার মা ওই বিড়ালটাকে রশি দিয়ে বাঁধলেন, তারপর তার উপরে প্রহার করলেন। কয়েকদিন তার খানি বন্ধ করে দিলেন, বেঁধে তাকে রাখলেন। ওই রাখা অবস্থায় সেই বিড়ালটা মারা গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি বলুন তো এই অপরাধে আল্লাহ আমার মাকে কি মাফ দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, এর প্রতি এই দুর্ব্যবহার করার কারণে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে হত্যা করার কারণে কিয়ামতের দিন তোমার মায়ের কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে সে বলেন সুবহানাল্লাহ। একটা বিড়ালকে যদি হত্যা করার কারণে এই হয় অপরাধ, তাহলে নিরপরাধ একটা মানুষকে যদি কেউ হত্যা করে গুনাহ না নেকি? জি, কথা বোঝা যায়নি না? আজকে পুরা বিশ্ব জুড়ে হত্যা আর হত্যাযজ্ঞ চলতেছে, কথা ঠিক কিনা? এই সময়ে যখন আমরা এখানে বসে আছি, ফিলিস্তিনের মুসলমানেরা, মুসলমান বলা বাদ দিলাম, এরা তো মানুষ, এরা তো কি, কথা বলেন, এরা কি? এরা তো মানুষ, নিরপরাধ মানুষ বলি। নিজের রাষ্ট্রে আজ পরাধীনতার জীবন যাপন করতেছে। শরণার্থী শিবিরে হসপিটালে গিয়েও প্রাণ বাঁচাইতে পারতেছে না, শরণার্থী শিবিরেও গিয়ে প্রাণ বাঁচাইতে পারতেছে না। পানি নাই, খানি নাই, বিদ্যুৎ নাই, ঘর নাই, ভবিষ্যৎ কি তাদের তারা নিজেই জানে না। এই অবস্থায় যারা আজকে জীবন যাপন করতেছে, আর যেই সময় তাদের সুখের সামনে ফুলের মতো শিশু, জান্নাতের ফুলের মতো শিশুরা শহীদ হচ্ছে, 17-18 হাজারের মতো নিরপরাধ মা মেয়ে, একই পরিবারের সব শহীদ হলো। গোটা বিশ্ব তখন দাঁড়িয়ে দেখতেছে। এর জবাব গোটা বিশ্ব আল্লাহর কাছে দেওয়া লাগবে নি না? কথা বলবেন, দেওয়া লাগবে নি না? গোটা বিশ্ব মানুষের বিবেকের খাবার জাগ্রত হয় না, প্রতিবাদ করে না। বিশ্ব রাষ্ট্র নেতারা, বিশেষ করে মুসলমান নামধারী যে সব রাষ্ট্র নেতারা আছেন, একটাও কিয়ামতের দিন আল্লাহর কাছে ছুটা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে না। নিরপরাধ মানুষ তোমার সামনে হত্যা করা হচ্ছে, হত্যাযজ্ঞ চলতেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এতিমের মতো দর্শকের ভূমিকা পালন করতেছে যারা, একটাও কিয়ামতের দিন আল্লাহর কাছে ছুটা সম্ভব হবে না। মুসলমান হিসেবে নয়, পৃথিবীর যে প্রান্তে যখনই যে কোনো মানুষ হত্যা করা হয়, যদি এতে এই মানুষটা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, জৈন হয়, খ্রিস্টান হয়, মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের এর প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? কথা বলবেন। এদেরকে বাঁচানোর জন্য প্রয়োজন যা কিছু করা প্রত্যেকটা নাগরিকের, বিশ্ব মানুষের জন্য ফরজ। কারণ নিরপরাধ একটা মানুষকে কেউ যদি হত্যা করে, এক নম্বরে জেনে রাখেন, নিরপরাধ একজন মুসলমানকে যদি একজন মুসলমান হত্যা করে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, একজন মুসলমান যদি অন্য একজন মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে হত্যা করে, জেনে রাখবেন এর জন্য ঠিকানাটা ফয়সালা হয়ে গেছে দুজক। কোনটা? আওয়াজ করে বলেন, কোনটা? কোন ইবাদত আপনার কাজে লাগবে না। প্রশ্ন আসতে পারে, মুসলমান হইলে পরে শুধু জাহান্নাম না, অন্য ছাড়া অন্য ধর্মের মানুষকে যদি নিরপরাধ মানুষকে হত্যা করে, হিন্দু মুসলমানকে মারলো, মুসলমান হিন্দুকে, মুসলমানরা খ্রিস্টানকে, খ্রিস্টান মুসলমানদেরকে, এটা কি সওয়াবের কাজ হবে? আমার আল্লাহর কালাম বলছে, যদি একজন মানুষ নিরপরাধ একটা মানুষকে হত্যা করে, এখানে মুসলমান বলা হয় নাই, মানুষ বলা হচ্ছে, অথবা আল্লাহর জমিনে যদি ফিতনা তৈরি করে, অশান্তি তৈরি করে, তাহলে জেনে রাখবেন সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। বলো নাউযুবিল্লাহ।